সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। সে পঞ্চম অধ্যায়ে আমরা সমাধান, এই চ্যাপ্টারটার শিরোনাম হচ্ছে সমীকরণ। তো সমীকরণগুলোর সমাধান আমরা জেনারেল ম্যাথের পঞ্চম অধ্যায়ে করেছি। তো জেনারেল ম্যাথের পঞ্চম অধ্যায়ের সাথে হায়ার ম্যাথের পঞ্চম অধ্যায়ের দুটোটা চ্যাপ্টারের নামেই সমীকরণ, কিন্তু ওইটার সাথে এইটার কিছু পার্থক্য আছে। সে পার্থক্যটা আমরা বুঝতে চেষ্টা করব। কেমন? তো মনে করি এটা একটা রাশি, যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 জিরো একটা রাশি। তো দুইটা রাশি যদি ইকুয়াল টু চিহ্ন দ্বারা যুক্ত হয়, দুইটি রাশি যদি ইকুয়াল টু চিহ্ন দ্বারা যুক্ত হয় তখন তাকে সমীকরণ বলে। এটা একটা সমীকরণ। কেন সমীকরণ? এখানে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 একটা রাশি, জিরো একটা রাশি, দুটোটা রাশি ইকুয়াল টু চিহ্ন দ্বারা যুক্ত হয়েছে, এটা হচ্ছে সমীকরণ। এই সমীকরণে এক্সটা হচ্ছে চলক, অর্থাৎ এটা এক চলক বিশিষ্ট একটা সমীকরণ। তো সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত মানে পাওয়ার আর কি, সর্বোচ্চ পাওয়ারকে সর্বোচ্চ মানে পাওয়ারকে সমীকরণের ঘাত বলা হয়, সমীকরণের ঘাত বলা হয়। যেমন এটা এক চলক বিশিষ্ট একটা সমীকরণ, এখানেও এক চলক আছে, এখানেও এক চলক আছে। দ্বিতীয় পদে এক চলকের পাওয়ার 1, প্রথম পদে এক চলকের পাওয়ার 2, তাহলে এর সর্বোচ্চ ঘাত কত? 2। সুতরাং তখন এই সমীকরণকে আমরা দ্বিঘাতী সমীকরণ বলবো, অর্থাৎ এটা একটা দ্বিঘাতী সমীকরণ। দ্বিঘাতী সমীকরণ কাকে বলে? যে সমীকরণে চলকের পাওয়ার 2 হবে, চলকের ঘাত 2 হবে, তাকে আমরা দ্বিঘাতী সমীকরণ বলবো। এই দ্বিঘাতী সমীকরণে চলকের এমন কতগুলো মান, একটা মানও থাকতে পারে, দুইটা মানও থাকতে পারে, এমন কতগুলো মান আছে যে মানগুলো বসাইলে সমীকরণের উভয় পক্ষ সমান হয়। যেমন তুমি যদি এইখানে x এর মান -2 এবং -3 বসাও, দেখবে যে এর দুই পক্ষই সমান হচ্ছে। কিভাবে দেখি তো? আমরা লেফট হ্যান্ড সাইডে x ইকুয়াল টু -2 বসাই, কি হয় অবস্থা? -2 স্কোয়ার 5 ইন্টু -2 প্লাস 6, 2 দুগুণা 4, 5 দুগুণা 10 প্লাস 6, 10 মাইনাস 10 ইকুয়াল টু 0, অর্থাৎ ইকুয়াল টু কি? রাইট হ্যান্ড সাইড। অনুরূপভাবে তুমি -3 বসাইলেও কিন্তু দুই পক্ষ সমান পাবে। তো সমীকরণে চলকের যে মান অথবা মানগুলো বসাইলে সমীকরণের উভয় পক্ষ সমান হয়, অর্থাৎ সমীকরণটি সিদ্ধ হয়, সেই মানগুলোকে বলা হয় সমীকরণের কি? বীজ অথবা মূল। এই x এর মান যে -2 এবং -3, এটাকে আমরা সমীকরণের মূল বলবো অথবা বীজ বলবো। আর সমীকরণের মূল অথবা বীজ নির্ণয় করা, এটাকেই বলা হয় সমাধান করা। তার মানে সমাধান করা মানে একটা সমীকরণে চলক যেটা থাকবে সেটার মান কি করা? বের করা। তার মানে এই দ্বিঘাত সমীকরণের যদি সমাধান করতে বলে আমাকে কি করতে হবে? চলক x এর মান বের করতে হবে, এবং চলকের যে মানগুলো বের করব সেই মানগুলিই এই সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। সিদ্ধ করবে মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে। এখন আমরা যখন সমীকরণের সমাধান করতে যাই, কেমন? যেমন আমরা এখানে x এর মান কত বললাম? -2 আর -3। তো এইটা তো x এর মান -2 আর -3 কীভাবে পেয়েছি? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ করো, এক পর্যায়ে গিয়ে দেখবে যে x + 2 ইন্টু x + 3 = 0, তখন x + 2 = 0 লিখবা, অথবা x + 3 = 0 লিখবা। x = -2 পাবা, x = -3 পাবা। তাহলে দ্বিঘাত যে সমীকরণ, তার বাম পক্ষকে যদি কি হয়, এটা যদি এটার মূলগুলো, এটা মূলদ, কিন্তু মূলদ যদি হয় তুমি উৎপাদকে বিশ্লেষণ করে চলকের মান বের করতে পারো। কি বললাম? কোনো দ্বিঘাত সমীকরণের যদি ডান পক্ষ 0 হয়, বাম পক্ষে যে রাশিটা থাকে সেই রাশিটাকে যদি তুমি কি করতে পারো? উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলেই তুমি কি চলকের মান পেয়ে যাও। তবে এই উৎপাদকটা করা সহজ যদি তুমি কি হয়, এখানে মূলগুলো কি হয়? মূলদ হয়। মূল অনেক সময় অমূলদও হতে পারে। x এর মান √2 আসতে পারে, √3ও আসতে পারে, -√2 আসতে পারে।
তখন কিন্তু বামপক্ষকে সহজেই উৎপাদকে বিশ্লেষণ করার মানে সম্ভব হয় না। অনেক সময় এই যে দ্বিঘাত সমীকরণ থাকবে, এর বামপক্ষে যে রাশিটা থাকবে দ্বিঘাত রাশি, সেটাকে কিন্তু খুব সহজেই উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। এখন এইরকম যখন উৎপাদকে বিশ্লেষণ করা সহজে যায় না, তার মানে এটাকে যদি আমরা একটা সূত্র দিয়ে প্রকাশ করতে পারি, এটার যদি একটা সূত্র জানি, তাহলে তো খুব সহজেই আমরা কি ওই দ্বিঘাত সমীকরণের মূলগুলোর মান নির্ণয় করতে পারি। এখন আমরা দেখব কিভাবে এই যে দ্বিঘাত সমীকরণের বামপক্ষের যে রাশিটা আছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ না করেও সমীকরণের চলকটার মান আমরা কি করে ফেলতে পারবো, বের করে ফেলতে পারবো। আজকের পর্বে প্রথমেই আমরা সেইটা শিখব, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের সমাধান করার সূত্র শিখব। অর্থাৎ আমরা আর উৎপাদকে বিশ্লেষণ করে করব না, এখানে একটা সূত্র শিখব, সেই সূত্রটা প্রয়োগ করে দিলেই এইটাকে উৎপাদকে বিশ্লেষণ না করেই, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের বামপক্ষে যে রাশিটা আছে সেই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ না করেও এই সমীকরণের মান অর্থাৎ চলকের মানগুলো কি করা যাবে, বের করা যাবে, মূলগুলো বের করা যাবে। আমরা এখন সেটাই শিখব। তো সেটা শেখার আগে আমরা দ্বিঘাত সমীকরণের একটা আদর্শ রূপ আছে, সেই রূপটা একটু চিহ্নিত করতে চেষ্টা করব। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি। এখানে এ ইজ নট 0 এবং এ বি সি বাস্তব সংখ্যা। এটা দ্বিঘাত সমীকরণের একটা আদর্শ রূপ। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ মানে প্রথম পদে এক্স এর পাওয়ার 2 হবে, তারপর পদে এক্স এর পাওয়ার 1 হবে, তারপর পদে কোনো এক্স থাকবে না, কনস্ট্যান্ট থাকবে। এই এক্স স্কোয়ারের পাশে এটা হলো এক্স প্রথম পদের সহগ, এটা হলো দ্বিতীয় পদের সহগ, আর সি হচ্ছে ধ্রুবক। এটাই হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। তো এই দ্বিঘাত সমীকরণ যদি থাকে, মানে মনে করো এই দ্বিঘাত সমীকরণটা আছে, এখন আমি এটাকে কি করতে পারতেছি না, বামপক্ষটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারতেছি না কোনো মতে, তখন কি আমি সমাধান করব না? করব। তখন কিভাবে সমাধান করব, এখন সেটাই শিখব। তাহলে এই ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় পরীক্ষায় আসে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণের সমাধান করো। সুতরাং এটা আমরা শিখব। তো আমি কি করছি, যে আমরা জানি এটা তো সমীকরণ, এই যে সমীকরণের দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ এইটা। তো এখন আমরা কি করছি, এইটাকে এ দ্বারা ভাগ করছি। আমরা জানি সমীকরণকে যে কোনো রাশি দ্বারা কি করা যায়, ভাগ করা যায়। তো এ দ্বারা যদি ভাগ করে ফেলি এটাকে এ দ্বারা ভাগ করে ফেললে মানে নিচে এ হওয়া আর কি, সবগুলার নিচে এ হওয়া, সবগুলার নিচে এ হওয়া। তো 0 নিচে এ দিল 0, এ দ্বারা কি করলাম, ভাগ করলাম। শিক্ষার্থীরা এরপর কি হয়, এ কাটাকাটি গেল, এক্স স্কয়ার বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0। এই ব্যাপারটাকে, এই যে বামপক্ষে যে রাশিটা আছে এটাকে আমরা এই ফর্মে নিয়ে যাব। এটা হবে, আমরা যে সূত্র জানি এটা ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার, এই সূত্রে নিয়ে যাব। এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। তো সেরকম যদি নিয়ে যেতে চাই, হ্যাঁ এক্সের উপর স্কয়ার আছে, অসুবিধা নেই, প্লাস আমরা সূত্রে ফেলার জন্য 2 দিলাম। 2 এখানে নাই কিন্তু, হ্যাঁ নাই, এটা আমরা দেখতেছি, অসুবিধা নেই, 2 নাই। তো এই বি এর এর জায়গায় এক্স, এই যে এর জায়গায় এক্স। এখন বি সমান আমি এমন একটা কিছু নিব যার ফলে এই রাশিটা কি যায়, মিলে যায়, এই রাশিটার কোনো কি না হয়, চেঞ্জ না হয়। এখানে আমি বি সমান এমন একটা কিছু নিব যাতে এই তিনটা গুণ করলে এইটা আসে। এখন দেখো তো আমার হয়েছে 2x, কিন্তু আমার আছে কি বি বাই এক্স। খেয়াল করো, আমি এক্স পেয়েছি, এক্স আছে, কিন্তু অতিরিক্ত 2 এসেছে, এইটা আসেই নাই। তাহলে আমি যদি এইটাকে এইরকম লিখি যে বি বাই 2a, তাহলে 2 কাটাকাটি যাবে, এক্স বাই বি থাকবে না, এবং এখানেও তো আছে বি এক্স বাই এ, এই তো বি এক্স বাই এ। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, বি বাই 2a। দেখো বি বাই এ দিলাম, এখানে বি বাই এ আছে, যে এই 2 কাটাকাটি গিয়ে এটা ঠিক রাখার জন্য, তার মানে আমি এইটা সমান বি ধরলাম, কোনটা, বি বাই 2a, এই যে বি বাই 2a। তাহলে আমি এখন বি সমান কি ধরেছি, বি বাই 2a, তার উপর হোল স্কয়ার, সূত্র মিলানোর জন্য।
কিন্তু তুমি বলবে যে b/2 তো স্যার এখানে নাই, কোনো অসুবিধা নাই, সেটাকে আমি মাইনাস করে দিই। আমি যেহেতু একটা পদ নাই লিখেছি সেটা আবার মাইনাস করে দিই, যাতে এটা কাটাকাটি গিয়ে এটা ঠিক থাকে। এটাকে আমি কিছু করি নাই, তো এটা যেমন আছে তেমন আমরা কি দিই, রেখে দিই = 0। আমি এই পুরা জিনিসটাকে এই সূত্রে নিয়ে যেতে চাচ্ছি। সূত্রে নিয়ে যাওয়ার জন্য প্রথমে x², সূত্রে নিয়ে যাওয়ার জন্য 2, x সমান অর্থাৎ a সমান x ধরেছি, b সমান এমন কিছু একটা মিলাইতে হবে যার সাথে এটা গুণ দিলে এটা হয়ে যায়। তো আমি দেখতেছি যে x আছে, তাহলে b/a দিলাম, এই 2 কাটাকাটি যাওয়ার জন্য নিচে এটা দিলাম। তো b/2a কে আমরা b ধরলাম, তাহলে b² সূত্রে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু b/2² তো এখানে নাই, সেটা আমি মাইনাস করে দিয়েছি, এটা কিচ্ছু করি নাই, এটা যেমন আছে তেমন রয়ে গিয়েছে। এখন আমরা কি করছি শিক্ষার্থীরা একটু করে খেয়াল করবে, এখন কি করছি। তো এতটুকুন অংশ আমাদের সূত্রে পড়েছে না, হ্যাঁ এতটুকুন অংশ আমাদের সূত্রে পড়েছি। কি পড়েছি, x + b/2a²। এই দুটা পদকে আমরা ডানে নিয়ে যাব, ডানে নিয়ে গেলে মাইনাসটা প্লাস হবে, b²/4a², হ্যাঁ এটা ডানে চলে যাবে, তখন প্লাসটা কি হবে, মাইনাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন কি হয়, x + b/2a² আমরা লসাগু বের করি, 4a²। তো এটা কাটাকাটি করো, 1 এর সাথে b² গুণ করো, 1 কাটাকাটি গেলে এখানে 4a থাকবে, 4 এর সাথে c গুণ করলে 4ac। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু x এর মান বের করতে চাচ্ছি। স্টুডেন্টগুলো আমরা সবাই বর্গমূলের ব্যাপারটা বুঝি যে x² যদি 25 হয়, x ±√25। এখানেও তাই হবে, x ±√b² - 4ac/4a²। এরপর শিক্ষার্থীরা কি হয়, x এটাকে আমরা ডানে নিয়ে যাচ্ছি, কারণ আমরা তো এটার সমাধান করতেছি। তো এটার সমাধান করতেছি মানে এখান থেকে আমরা কার মান বের করতে চাচ্ছি, x এর মান। তাহলে x বামে থাকবে, বাকিটা ডানে যাবে। এটা ডানে গেলে প্লাসটা কি হবে, মাইনাস, আর এটা প্লাস মাইনাস ঠিক থাকবে। 4 কে রুট করলে 2, √² চলে যাবে, আর এটার উপর কি হবে, রুট হবে। তো শিক্ষার্থীরা আমরা কি করি, লসাগু নিই। লসাগু কি হয়, 2a গেল -b ± b² - 4ac। তাহলে এই সমীকরণের কয়টা x এর কয়টা মান পাইছি, দুইটা। একটা এটা মানে কি, এটার মানে হলো x +−5, তার মানে এখানে দুইটা মান, একটা +5 আর একটা কি -5। এখানেও ঠিক x এর কয়টা মান পাওয়া গিয়েছে, দুইটা মান পাওয়া গিয়েছে। তো আমরা সেটাই লিখছি যে সুতরাং সমীকরণটি 1 নম্বর সমীকরণটি লিখি, অর্থাৎ এটা 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণটির দুইটি কি পাওয়া গিয়েছে, মূল পাওয়া গিয়েছে, দুইটি মূল পাওয়া যায়। তো তার ভিতর আমরা ধরি একটা x1 = কত, x1 = -b + p² - 4ac/ কত, 2a। আরেকটার নাম আমরা কি দিই, x2 দিই। এটা আমরা দুইটা মান, একটাকে x1 ধরলাম, একটাকে x2 ধরলাম আর কি। আরেকটা -b - p² - 4ac/2a। তাহলে এই সমীকরণের সমাধান কি, এই সমীকরণের মূল দুইটা পাইছি, অর্থাৎ এই সমীকরণ থেকে x এর দুইটা মান পাইছি। একটা পাইছি -b +√b² - 4ac/2a, আরেকটা কি পেয়েছি, আরেকটা পেয়েছি -b - √b² - 4ac/2a। তাহলে এই তোমার এসএসসি পরীক্ষায় কিন্তু আসবে, এই সমীকরণের মূলধন নির্ণয় করো, এই পুরা কাজটা এতটুকু করতে হবে। অথবা যদি বলে যে এই সমীকরণের সমাধান করো, তাহলেও এতটুকু করতে হবে। এটা নিয়ে আমরা আরও কতক্ষণ আলোচনা করব। তাহলে স্টুডেন্টগুলো এই যে সমীকরণটা আছে, আমরা এই সমীকরণটাতে তো x এর দুইটা মান পাইলাম, তাই না? তো এই সমীকরণের এই দুইটা হচ্ছে মূল, x1 আর x2 হচ্ছে মূল। আমরা আলোচনার শুরুতেই বলেছি, চলকের যে মানগুলো বসাইলে সমীকরণের উভয় পক্ষ সমান হয়, ওই মানগুলোকে সমীকরণের মূল বলে। তার মানে আমি একটা সমীকরণে চলকের যে মানগুলো পাবো, সেই মানগুলো ওই সমীকরণের মূল অথবা বীজ। তাহলে এই সমীকরণের সমাধান করে আমি x এর দুইটা মান পাইছি না, তাহলে x1 আর x2 সমীকরণ দুটোটার কি মূল।
এই মূলগুলোর বৈশিষ্ট্য আছে। মূলগুলো বাস্তব সংখ্যা হতে পারে, অবাস্তব সংখ্যা হতে পারে, মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, সমান হতে পারে, সমান নাও হতে পারে। এখন একটা সমীকরণের মূলগুলোর প্রকৃতি কী রকম হবে সেইটা কিন্তু এই সমীকরণের এই যে আমরা বি স্কয়ার মাইনাস 4a দেখতেছি এইটা দিয়ে জানা যায়। অর্থাৎ একটা সমীকরণের এই মূলগুলোর প্রকৃতি বৈশিষ্ট্য কেমন হবে সেটা ডিপেন্ড করে বি স্কয়ার মাইনাস 4ac এর উপর। এই জন্য বি স্কয়ার মাইনাস 4ac-কে এই সমীকরণটার এক্স স্কয়ার এতকে এক্স স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের নিশ্চায়ক অথবা নিরূপক বলে। নিরূপক। তাহলে তোমাকে যদি মানে হায়ার মিটার বাইবাতে জিজ্ঞেস করে নিশ্চায়ক কাকে বলে, তো তুমি কি বলবা? বি স্কয়ার মাইনাস 4ac-কে এক্স স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের নিশ্চায়ক বলে অথবা নিরূপক বলে। নিশ্চায়ক বলে কেন? ওইটার মানের উপর ভিত্তি করে সমীকরণটির মূলগুলোর প্রকৃতি কীরকম সেটা জানা যায়। সেই জন্যই বি স্কয়ার মাইনাস 4ac-কে সমীকরণটির কি বলে? নিশ্চায়ক বলে। এখন বি স্কয়ার 4ac-র মান তুমি 4 ধরনের পেতে পারো। এটার মান 4 ধরনের পেতে পারো। বি স্কয়ার মাইনাস 4ac-র মান 4 ধরনের পেতে পারো। কীরকম? প্রথমে পেতে পারো বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 মানেই ধনাত্মক। ধনাত্মক মানে প্লাসওয়ালা মান 2, 3, 10, 100, 1 কোটি এগুলাকে বলা হয় ধনাত্মক মান। অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 অর্থাৎ যদি ধনাত্মক হয় এবং যদি কি হয় পূর্ণবর্গ হয়। পূর্ণবর্গ হওয়া মানে কি? যেমন কত হওয়া? 25 হওয়া। 25 অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac-র মান যদি 25 হয় এটা একটা পূর্ণবর্গ, রুট করলে 5। 49 এটা একটা পূর্ণবর্গ। যদি 100 হয় এগুলাকে বলতেছি পূর্ণবর্গ। অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac 1 নম্বর ধনাত্মক হতে হবে সেটা যদি পূর্ণবর্গ হয়। অর্থাৎ 25, 49, 81, 100, 1000 এইরকম যদি আসে তখন মূলগুলো কীরকম হয়? তখন এর মূলদ্বয় হবে 1 নম্বর বাস্তব, 2 নম্বর অসমান অর্থাৎ সমান না এবং মূলত। মূলদমান আসবে। অর্থাৎ মূলদমান মানে কি? 5, 4, 3। অর্থাৎ একটা সংখ্যাকে দুইটি সংখ্যার ভাগফল হিসাবে কি করা যায়? প্রকাশ করা যায়। তখন ওইটাকে মূলদ সংখ্যা বলে। 5, 6, 7, 10। আবার এমনও হতে পারে যে বি স্কয়ার মাইনাস 4ac ধনাত্মক এসেছে অর্থাৎ প্লাসওয়ালা মান এসেছে, কিন্তু এইটা পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ নয় মানে কি? যেমন 12 আসলো, 12 আসলে সেটা পূর্ণবর্গ না। 13 আসলো পূর্ণবর্গ না। তারপর 48 আসলো পূর্ণবর্গ না। অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac ধনাত্মক হতে হবে 1, 2 আবার পূর্ণবর্গ না। তখন কি হবে? তখন পূর্ণবর্গ নয়, তখন মূলদ্বয় অর্থাৎ মূলদ্বয় বাস্তব হবে, ঠিক আছে, অসমান হবে, ঠিক আছে, কিন্তু তখন হবে অমূলদ অর্থাৎ রুট ওভারওয়ালা মান আসবে। তখন √2, √3 অথবা 22/7 এরকম মানগুলো আসবে। আবার এমনও হতে পারে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা কিন্তু খুব চমৎকার। বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কি আসছে? 0 আসছে। ধনাত্মকও আসে নাই, ঋণাত্মকও আসে নাই, 0। বি স্কয়ার মাইনাস 4ac সমান তুমি 0 পেলে। তখন মূলদ্বয় বলছি বারবার, সরি, এটা মূলদ্বয় হবে। মূলদ্বয় বাস্তব হবে এবং সমান হবে। সমান অর্থাৎ দুটোটা হয় 2 আসবে, না হয় 5 আসবে, না হয় 3 আসবে, দুটোটা সমান। আর যদি এমন হয় বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0, এটার মানই ঋণাত্মক, কিন্তু মাইনাসওয়ালা মান, -2, -3, -4, -5, -6 এগুলোকে বলছি ঋণাত্মক। তখন মূলদ্বয় অবাস্তব মানে কোনো মান, মানে এটার কোনো মান পাবে না। যেমন -2 √/-2
এটা কিন্তু একটা কি মান, অবাস্তব মান। তুমি ক্যালকুলেটরের রুট শেপে -2 দেখো, কোনো রেজাল্ট আসবে না, ম্যাথ এরর আসবে। তার মানে ক্যালকুলেটর এটার কি করতে পারতেছে না, হিসাব করতে পারতেছে না, তুমি নিজেও এটার কোনো মান বের করতে পারবে না। √2 মান পাবে কিন্তু √-2 এর মান পাবে না। তো যদি অর্থাৎ b² - 4ac এর মান নেগেটিভ আসে, মাইনাস হলা মান আসে, তখন অবশ্যই মূলদ্বয় কী হবে, অবাস্তব হবে। আমাদেরকে কিন্তু এই পুরো আলোচনাটা তুমি যদি মানে সমীকরণ সম্পর্কে ভালো নলেজ অর্জন করতে চাও, এটাতে যদি তুমি দক্ষতা অর্জন করতে চাও, পরবর্তী ক্লাসগুলোতে যদি ইকুয়েশন তত্ত্ব ভালো বুঝতে চাও, তাহলে কিন্তু এই আলোচনাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই আলোচনাটা নিজে বোঝার জন্য লাগবে, পরীক্ষায়ও লাগবে। পরীক্ষায় অনেকবার এসেছে, এসএসসি পরীক্ষায় এই সমীকরণের মূলদ্বয় নির্ণয় করো, অথবা এর মূল যোগফল এত, যোগফল মূলদ্বয়ের যোগফল কত, এই দুটোটা যোগ করতে হবে, মূলদ্বয়ের গুণফল কত, এই দুটোটা গুণ করতে হবে। আগে তোমাকে এতটুকু পর্যন্ত কি করতে হবে, বের করতে হবে। তো আমি তো বোঝাতে চেষ্টা করেছি আলোচনাটা, তবু আলোচনাটার কোনো যদি তোমাদের মনে প্রশ্ন ক্রিয়েট হয়, তোমরা দয়া করে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে আনসার দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আমরা এই চ্যাপ্টারটার 2-3টা প্রবলেম সলভ করে ফেলি, তাহলে আমরা খুব ভালো বুঝব। এখন আমরা 5.1 থেকে যে এতক্ষণ পর্যন্ত যে সূত্রটা শিখলাম, সেই সূত্রটা অবলম্বন করে 3টা প্রবলেমে সলভ করব। তোমাদের কাজ হবে বাকি প্রবলেমগুলো এখনই খাতা কলম নিয়ে চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে বসে পড়া, যাতে সব করে ফেলতে পারো। ঠিক ওই সূত্র দিয়ে করব, এতক্ষণ যে সূত্রটা শিখলাম সেই সূত্র দিয়ে। তো আমরা প্রথমেই করব 5.1-এর 4 নম্বর প্রবলেমটা। তো 4 নম্বর প্রবলেমটা হচ্ছে 2x² - 5x - 1 = 0। আমি প্রথমটাতে একটু ব্যাখ্যা করছি তোমাকে, যেন তুমি বুঝো। প্রদত্ত সমীকরণটা লিখি আমরা 2x² - 5x - 1 = 0। সবসময় এখন কিন্তু আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব না। হ্যাঁ, উৎপাদকে বিশ্লেষণ করলে হয়ে যাবে, কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করব না, আমরা সূত্র প্রয়োগ করে করব। এতক্ষণ পর্যন্ত যে সূত্রটা শিখলাম, সেই সূত্রটা শেখার উদ্দেশ্য হচ্ছে আমরা হায়ার ম্যাথে সবসময় সমীকরণের সমাধান দ্বিঘাত বিশিষ্ট যদি হয়, ওই সূত্রটা প্রয়োগ করব, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন করতে হলে তো কিছু কাজ করতে হবে। কি করতে হবে দেখো, সমীকরণটিকে মানি এই সমীকরণটিকে x² + px, আদর্শ ওই সমীকরণটা যেটা সূত্র শিখেছি আমরা, এর সাথে তুলনা করে পাই, আমরা তুলনা করতে জানি কিনা দেখি। এখানে x² এর সাথে 2 আছে, আর এখানে x² এর সাথে a আছে, তার মানে এখানের x² এর সহগ আর এখানের x² এর সহগ পরস্পর সমান। এটাই হচ্ছে তুলনা। এখানে x² এর সহগ a, এখানে x² এর সহগ 2। আমরা কিন্তু আংশিক ভগ্নাংশ করার সময় উভয় পক্ষকে সমীকৃত করি, যে মনে পড়ছে? তোমরা যারা আমার আংশিক ভগ্নাংশটা দেখো নাই, আমার আপলোড করছি আমি, তোমরা চাইলে দেখে নিতে পারো ওইটা। তো এই যে আমরা সমীকৃত করার সময় কি করি, a = phi লিখি, b = q লিখি, c = r লিখি, এটাও ঠিক তাই আর কি। তো এখানে x² এর সাথে 2, এখানে x² এর সাথে a, তার মানে a = কত, 2। এরপর এখানে x² এর x এর সহগ কত, b, এখানে x এর সহগ 5 না -5, এখানে x এর সহগ -5, এখানে x এর সহগ b, অর্থাৎ b = কত, -5। তারপরটা এখন তুমি বুঝবে, এখানে কনস্ট্যান্ট c, এখানে কনস্ট্যান্ট -1। হ্যাঁ, বাস হয়ে গেল গা। অর্থাৎ a = 2, b = -5, c = 1। তো এখন আমরা লিখব যে আমরা কি জানি, x = অর্থাৎ এইটার আর কি শিখলাম যে 2a - b ± √b² - 4ac। সুতরাং x = 2, এর জায়গায় ডিয়ার স্টুডেন্টগুলো কত, 2, এই যে এর জায়গায় হবে 2। এরপর ডিয়ার স্টুডেন্ট মাইনাস, এই যে b এর জায়গায় কত, -5, প্লাস মাইনাস, এই যে b এর জায়গায় কত, -5, -5² -4, এর জায়গায় হচ্ছে 2, এবং c এর জায়গায় ডিয়ার স্টুডেন্টগুলো কত, -1। তো এখন কি হচ্ছে, বা x = 2 × 4,
মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাস 5 5 25, এরপর কি হয় মাইনাসে মাইনাসে প্লাস, 4 2 8, আমরা বুঝছি কিনা দেখি, 5 5 25 মাইনাসে মাইনাসে প্লাস 4 2 8, এরপরে কি হয় x ইকুয়াল টু 4 5 প্লাস মাইনাস 33। হ্যাঁ এটাই আনসার, আর কিছু x1 ইকুয়াল টু এত, x2 ইকুয়াল টু ওইটা লেখার দরকার নেই। এরপর আমরা যেটা করব, আমি একটু কৌশলী হব, আমি আর বোর্ডে বারবার ওইটা লিখব না। এরপর আমরা তোমাদের জন্য করব 5 নাম্বারটা। দেখো এরপর আমরা করব 5 নাম্বারটা। 5, তো 5 এর প্রদত্ত সমীকরণ কি, 3x² প্লাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। এখন তুমি নিজেই বলো এর জায়গায় কি হবে 3, যেহেতু x², এখানে x এর জায়গায় b, এখানে x এর জায়গায় 7, তো c ইকুয়াল টু কত 1। অনেক মজার, তাহলে x ইকুয়াল টু কি হয়, এর জায়গায় হবে কত 3 মাইনাস b এর জায়গায় কত 7 প্লাস মাইনাস b এর জায়গায় 7² 4, এর জায়গায় 3, c এর জায়গায় 1। তো এরপর শিক্ষার্থীরা কি হয়, x ইকুয়াল টু 3 2 6 মাইনাস 7 প্লাস মাইনাস 7 7 গুণ করলে 49, 3 4 12। তো এরপর শিক্ষার্থীরা কি হয়, x ইকুয়াল টু 6 মাইনাস 7 প্লাস মাইনাস 9 থেকে 2 গেলে 7, 4 থেকে 1 গেলে 3, 37। তো এটাই আনসার, এটাকে আর কিচ্ছু করা যায় না, এটাই আনসার। এরপরে শিক্ষার্থীরা আমরা 9 নম্বর করব। তো 9 নম্বর করার সময় আমরা একটু করে নিজেরা মানে ফলোসি অ্যাডাপ্ট করব, অর্থাৎ নিজের বুঝ ক্ষমতাটা কাজে লাগাবো। তার মানে কি, আমি যদি এইটাকে এটার সাথে তুলনা করি, এটার মতো সাজিয়ে ফেলবো, তো এটার মতো সাজিয়ে ফেললে কি হয়, মাইনাস 3x² আগে লিখি, তারপর প্লাস 7x লিখি, -2 লিখি, এবার সমীকরণটাকে এর সাথে তুলনা করি, তুলনা করলে এই যে এখানে x² এর সাথে -3 আছে, এখানে x² এর সাথে a আছে, অর্থাৎ a ইকুয়াল টু -3, এখানে x এর সাথে b আছে, এখানে x এর সাথে 7 আছে, এখানে -2, এটা c -2। তো সূত্রটা এবার আমরা প্রয়োগ করি। ডিয়ার স্টুডেন্টগুলো, এর জায়গায় কত -3 মাইনাস b এর জায়গায় 7 প্লাস মাইনাস b এর জায়গায় 7 4, এর জায়গায় হচ্ছে ডিয়ার স্টুডেন্টগুলো -3, c এর জায়গায় হলো -2 ইকুয়াল টু প্লাসে মাইনাসে মাইনাস, -7 প্লাস মাইনাস 7 7 49, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12 12 2 24, 3 4 12 12 2 24। এরপর ডিয়ার স্টুডেন্টগুলো কি হয় আমরা একটু করে দেখি, -6 -7 প্লাস মাইনাস 9 থেকে 4 গেলে 5, আর 4 থেকে 2 গেলে 2, এটাতে আমরা একটু কাজ করব। কেমন, x ইকুয়াল টু -6 -7 প্লাস -5, রুটকে 25কে রুট করলে 5। এখন আমরা কি করছি একটু দেখবে, x ইকুয়াল টু -6 -7 প্লাস 5 কমা দিয়া -6 -7 -5, অর্থাৎ এটা একটা +5 আর একটা -5, অর্থাৎ এখানে x এর মান দুইটা। তো শিক্ষার্থীরা কি হয়, -6 7 থেকে 5 গেলে -2, এটা তো -6, এটা 7 5 12, তাহলে কি হবে x ইকুয়াল টু 1/3, x ইকুয়াল টু কত 6 2 12, এটাই আনসার। এই 6কে 2 দিয়ে কাটলে 3, মাইনাস মাইনাস চলে গিয়েছে, আর ওইটা হলো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে অত্যন্ত ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটা দেখেছো, সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা যদি ভিডিওতে আমাদের চ্যানেলে নতুন হও, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। যদি তোমাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, আর চ্যানেলটা ভালো লাগলে আর অপরের সাথে শেয়ার করবে যে ওই রকম একটা চ্যানেলে ম্যাথ ক্লাস হচ্ছে, তুমি দেখতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এরকম প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।